কুসুমকে এবার কঠিন এক ধৈর্যের পরীক্ষা দিতে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম দণ্ডি কেটে নিজের ব্রত সম্পন্ন করা মাত্রই যখন কিনা নিজের সমস্ত কষ্টকে দূর করে অবশেষে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিও নিজের ভিক্ষাব্রত পালন করে ঠাকুরের জন্য ভোগ রান্না করে সেটাই ঠাকুরকে ভোগ চড়ানো মাত্রই সেই ভোগটাকেই যখন কিনা আয়ুষের জন্য ঠাকুরের আশীর্বাদ স্বরূপ নিয়ে যাওয়া হয় হসপিটালে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, আমি আমার নিষ্ঠা দিয়ে আমার আর সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করেছি এই কঠিন ব্রতটা পালন করার জন্য, এই সব কিছু তো বাবা আমি তোমার জন্যই করেছি, তাহলে তুমি এখনও পর্যন্ত যদি সাড়া না দাও তাহলে তোমার মায়ের মনটা কী করেই বা শান্ত হয় বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন সেখানে গিয়ে হাজির হয় এবং কুসুম বলতে থাকে যে করেই হোক না কেন ছোটো সাহেবের হাতে ছোঁয়ানো এই নোয়া বাঁধানোই আমাকে পড়তে হবে, তবে গিয়ে আমার ব্রত পালন হবে, নয়তো বা এত কষ্ট এত নিষ্ঠা দিয়ে আমি যা কিছু করছি সেই সব কিছু বৃথা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন চোখের জলে বাড়তে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুম যখন আয়ুষের হাতে সেই নোয়া বাঁধানোটা ছুঁয়ে যখন কিনা নোয়া বাঁধানোটা পরে ফেলে, ঠিক তারপর মুহূর্তে দেবলীনা এবং মীনাক্ষী যখন কিনা কেবিনে ঢুকে পড়ে এবং দেবলীনা এবং মীনাক্ষী মিলে যখন কিনা বলতে থাকে যে আচ্ছা আন্টি, তুমি এই মেয়েটার এক কথায় তুমি ভিক্ষাব্রত থেকে শুরু করে নিজের এই বেহাল দশা করতে অবধি একবারও ভাবনি, যে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি যে কিনা লোককে দু হাতে দিয়ে টাকা থেকে শুরু করে অর্থ সব কিছু বিলিয়ে দেয়, সেই ইন্দ্রাণী গাঙ্গুলি আজকে লোকের দরজায় দরজায় ভিক্ষে করে বেরিয়েছে, কিন্তু তার শর্ত কী বা হলো, এটাতে কী লাভ পেয়েছো বলো তো আন্টি? তুমি এই মেয়েটার এক কথায় তুমি রাজি হয়ে গেলে, কেনই বা রাজি হলো বলো তো? এবার এই মেয়েটাকে তুমি জিজ্ঞেস করবে না যে এই মেয়ে যে সমস্ত কথাবার্তা বলে তোমাকে রীতিমতো বোকা বানানোর চেষ্টা করলো, এতে করে কী ফল হলো বলো তো? এখানে তো আয়ুষের কোনো রকম কোনো ইম্প্রুভমেন্টই হচ্ছে না, যেখানে কিনা ডক্টর থেকে শুরু করে সকলেই বলে দিয়েছে যে আয়ুষের ইম্প্রুভমেন্ট হওয়াটা রীতিমতো ইম্পসিবল, এটা এখন নেক্সট টু ইম্পসিবলে পৌঁছে গিয়েছে, এবং তার থেকেও বড় কথা এটা একমাত্র মিরাক্কেল হলেই হতে পারে। তাহলে এখন তুমি কুসুমকে প্রশ্ন করবে না যে কেন কুসুম এই সমস্ত কথাবার্তা বলে তোমার মান সম্মান সব কিছু একসঙ্গে ধূলিসাৎ করে দিল? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি আমাকে একবার অন্তত বিশ্বাস করুন, আমি এই সমস্ত কিছু বলে কোনো মতে আপনাকে ছোটো করতে চাইনি, এর মধ্যে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো স্বার্থপরতা ছিল না, আমি তো নিঃস্বার্থভাবে চাই যে ছোটো সাহেব যাতে আবারও সুস্থ সবল হয়ে আমাদের সকলের সঙ্গে বাড়ি ফিরে যায়, এবং তার জন্যই আমাকে সেখানে যে গুরুজি এই সমস্ত কথা বলেছে তার কথা অনুযায়ী আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেছি। এবং দেবলীনা ম্যাডাম, আপনি খবরদার এই সমস্ত কথাবার্তাকে নিয়ে কোনো রকম কোনো নোংরা চক্রান্ত করার চেষ্টা করবেন, এতে কিন্তু এটা কিন্তু আপনার কোনো মতেই ক্ষমা হবে না, এই ভুলেরই আমি আপনাকে বলে রাখলাম, আপনার কিন্তু পাপ হবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলে থাকে যে এই মেয়ে, তোমার লজ্জা করছে না? একেই তো তুমি ধরা পড়ে গিয়েছো, তুমি এই সমস্ত কিছু চক্রান্ত করে তুমি নিজের লেভেলের সঙ্গে তুমি আন্টির লেভেলটাকে মিক্স করে ফেলার চেষ্টা করছো, সেখানে কিনা ধরা পড়ে যাওয়ার পরও এত উঁচু গলায় কথা বলছো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।